এভরিওয়ান, সো ফার্স্ট অফ অল সবাইকে হচ্ছে ঈদ মুবারক। আর আমি অনেক দিন পর একটা ব্লগ আপলোড করলাম, আর ঈদের কতদিন পর ঈদের ব্লগটা নিয়ে আসলাম ফাইনালি। অ্যাকচুয়ালি আমি ট্রাই করতেছিলাম এই ব্লগটা একটু সুন্দর করে আনার জন্য, সো তাই একটু লেট হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে চাঁদ রাতের আর ঈদ ব্লগ একসাথে মিললি। তো তোমরা সবাই হচ্ছে যে একটু বড় ভিডিও পছন্দ করো, আর এতদিন পর ব্লগ আপলোড করছে, যদি বড় ভিডিও না দিই তাহলে তোমরা আরও আপসেট হয়ে যেত। সো এই জন্য হচ্ছে চাঁদ রাতের ব্লগটা একসাথে একদম অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে ফার্স্টে তোমরা কিছু ক্লিপ দেখতে পাচ্ছ, এটা মিলে একটা পার্সেল আসছিল, তো সেটা প্রমোশনাল ভিডিও শুট করেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে আমি চলে আসছি একটু স্কিন কেয়ার করতে, অ্যাজ কালকে হচ্ছে ঈদ। তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিওটা, আর কালকে ছিল ঈদ। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ঈদ নিয়ে, অ্যাজ এবার ঈদের আউটফিট দেন মানে সব কিছু একদম আমার মন মতো হয়েছিল, তাই এই জন্য আমি অনেক বেশি হ্যাপি। আর আমি রমজানে তোমাদের সবার জন্য অনেক কষ্ট করে রামাদান একটা ব্লগ করছিলাম, বাট সেটা আর আপলোডই করা হয়নি। দেখা গেল যে ঈদও চলে গেছে, কতদিন চলে গেছে, বাট আমি এটা আপলোডই করতে পারিনি। বাট আমি ভাবতেছি যে ঈদ চলে গেছে তো কি হয়েছে, আমি ব্লগটা ছেড়ে দিলে তোমরা তো অবশ্যই দেখবা। সো আমি এই ঈদের ব্লগটার পরপরই ভাবতেছি যে ওই ব্লগগুলো ছেড়ে দিব। আর এখানে মিললে হচ্ছে যে আমি ঘরের মধ্যে একটা ফেস প্যাক বানাইছিলাম, এটা আমি প্রায়ই বানাই, লাইক কফি দেন হচ্ছে যে চালের গুঁড়ো এক্সট্রা দিয়ে আমি হচ্ছে যে বানাই। তোমাদের টিউটোরিয়াল লাগলে আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাই দিব। এখানে হচ্ছে আমি ফেস প্যাকটা দিয়ে 5 মিনিট পর ধুয়ে ফেলছি, 5 না মিনিট 5, 10, 15 মিনিটে তোমাদের ফুললি ইচ্ছা। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে আমি আরেকটা ফেস মাস্ক লাগাই নিচ্ছিলাম। আর আমার অ্যাজ অলওয়েজ স্কিন কেয়ার করা অনেক বেশি পছন্দ, আর কালকে তো ঈদ ছিল, সো অবভিয়াসলি আমি স্কিন কেয়ার করতামই। আর এখানে হচ্ছে এই ফেস মাস্কটা দেওয়ার পর 10 মিনিট পর হচ্ছে যে আমি ফেসটা ধুয়ে ফেলছি। অ্যান্ড ধোয়ার পর হচ্ছে যে আমার ফেসটা একটু টান টান লাগতেছিল, তো সেই জন্য হচ্ছে যে আমি আমার এই স্নেল সিরামটা আমার ফেসে দিয়ে নিচ্ছিলাম। লাইক এটা আমার প্রায় হচ্ছে যে দেই, লাইক উইকে 2-3 বার হচ্ছে যে এই স্কিন কেয়ার যে রুটিনটা সেটা আমি ফলো করি। লাইক স্কিন কেয়ার করলে ফেসে হচ্ছে যে একটা গ্লো আসে, আর আমার অবভিয়াসলি কালকে ঈদের জন্য গ্লো তো লাগতোই। আর আজকে অত হার্ড কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করিনি, আজকে একদম ইজিলি ভাবে করছি। আর এখানে হচ্ছে যে আমি একদম লাস্ট এই লেনিজের লিপ মাস্কটা দিয়ে হচ্ছে যে আজকের এই স্কিন কেয়ার যেটাই বলো সেটা শেষ করলাম চাঁদ রাতে। তো এখানে তুমি দেখতেই পারতেছো যে আমার হাতে কিন্তু অলরেডি মেহেদি দেওয়া, অ্যাজ আমি হচ্ছে যে এইবার অর্গ্যানিক মেহেদি নিয়েছিলাম। সো এর জন্য আমি মেহেদিটা একদিন আগেই দিছিলাম যেন একটু কালারটা ভালো করে আসে। সো এখানে আমার স্কিন কেয়ার শেষ, আমি তোমাদের সেটাই দেখাইছিলাম যে আমার ফেসে একটা গ্লো আসছে। অ্যান্ড এখানে হচ্ছে যে আমি আমার হেয়ারটাও ব্রাশ করে নিচ্ছি, আর আমার হেয়ার এখানে এত পরিমাণে ফ্রিজি হয়ে আছে লিটারেলি। তো এখানে হচ্ছে যে আমি ভালো মতো আমার হেয়ারটাও ব্রাশ করে নিচ্ছিলাম, একবার হচ্ছে যে মানে রেডি হয়ে নিতেছিলাম। লাইক আমি হচ্ছে ভাবতেছি যে আমার হাতে একটু নিজে নিজে মেহেদি দিব, আমি কখনোই কিন্তু নিজের হাতে মেহেদি দেই নাই। বাট এবার হচ্ছে যে আমি ব্লগের ঠেলায় বলতে পারো যে আমি একটু ট্রাই করতে আসছি যে দেখি মেহেদি কেমন দিতে পারি, লাইক মানে ব্লগটাকে একটু লং করার জন্য, লাইক এটা যে চাঁদ রাতের একটা ভিডিও সেটা বোঝানোর জন্য। লাইক যখন আমার আপু আমার হাতে মেহেদি দিতেছে তখন তো ব্লগ করার কোনো মানে স্কোপ ছিল না, তো ভাবলাম যে আমি তোমাদেরকে নিজে নিজে দিয়ে দেখাই, অ্যাজ আমি একটু মেহেদি দিতে পারি না। ট্রাস্ট মি, আমার উপরে যেই দেখতেছো হাতের উপরে মেহেদি দাও সেটাও আমার আপু দিয়ে দিছে। তো আমি এখানে একা একা ট্রাই করতেছিলাম। সো আমি হচ্ছে পিন্টারেস্ট থেকে একটা ইন্সপিরেশন নিয়ে এখানে শুরু করছি। বাট তোমরা হচ্ছে যে মানে আজকে প্রসেসটাকে একদমই ট্রাস্ট করে না, এত ফালতু হয়েছে মেহেদি দেওয়া। অ্যাজ আমি অলরেডি বলছি যে আমি পারি না, আমি ট্রাই করতেছিলাম। তো সেটাই তোমরা দেখতে থাকো, মানে হালকা হালকা ভালো হইতেছিল। আর উপর দিয়ে আমার ফোনটাও হচ্ছে শ্যুট হইতেছিল, যদি ফোনটা শ্যুট না হতো ফোনটা দিয়ে তাহলে আমি দেখে দেখে আরেকটু বেটার করতে পারতাম। মানে সেজন্যই খারাপ হয়েছে, উপর দিয়ে আমি দেখতেও পারতেছিলাম না যে এক্স্যাক্টলি ডিজাইনটা কেমন ছিল। তো এখানে আমি নিজের মাথা থেকে বের করে কোনো একটা ডিজাইন দিচ্ছিলাম, আর এত ফালতু হইতেছিল টু বি অনেস্ট। আর এখানে হচ্ছে যে আমি চাইছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চাঁদ রাতের মতো একটা ভাইব আসুক, এরকম টাইপসের মেনলি। তো এখানে হচ্ছে যে আমি লাইটিং করে মানে কি একটা করছি। তো এখানে আমার মেহেদিটা এই পর্যন্ত একটু যাও ঠিক ছিল, বাট আমি ভাবতেছিলাম যে না, এখানে একটু খালি খালি লাগতেছে, কিছু একটা করি। আর এভাবে হচ্ছে যে আমি আমার মেহেদিটা এমনি নষ্ট ছিল আর নষ্ট করে ফেলছিলাম, মানে এত খারাপ লাগতেছিল এটা, তারপর একদম জঘন্য লাগতেছিল। উপর দিয়ে আবার কি পাতা পাতা দিয়ে দিছে, সো এই জন্য আরো বেশি কেমন ছাপড়ি টাইপসের লাগতেছিল। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম। আই নো তোমরা এখন অনেকেই বলতেছো আপু তোমারটা মেহেদি দেওয়া সুন্দর হয় না। ভাই আই অলরেডি নো, আমি দেখতেই পারতেছি আমার মেহেদি দেওয়া সুন্দর হয় না। যাই হোক, আমি জাস্ট ট্রাই করছি, অ্যান্ড তোমাদের উচিত আমার অ্যাপ্রিসিয়েট করা। আর এখানে হচ্ছে আমার দেখে এত হাসি পেতেছিল যে হ্যাঁ আমি কি করলাম, মানে কি ইন্সপিরেশন ছিল আর কি করছি। তো যাই হোক, আমি তাও তোমাদের দেখাই নিতেছিলাম। আর এখানে হচ্ছে যে আমার উপরে যে হাতে মেহেদি সেটাও অনেকটা পরিমাণ কালার আসছে। সো কালকে সকালে কিরকম কালার আসে মানে ঈদের দিন সকালে, সেটাও আমি তোমাদের দেখাবো। এখানে হচ্ছে যে আমি তোমাদের আবার কিছু ক্যান্ডেলস দেখাচ্ছি। এই ক্যান্ডেলসগুলো হচ্ছে যে একটা পেজ থেকে এসেছে, যেটা প্রমোশনাল ভিডিও আমি টিকটকে খুব সুন আপলোড করব। আর এখান থেকে একটা অনেক সুন্দর ট্রেও দিয়েছিল। সো তাদের পেজে যে ক্যান্ডেলসগুলো লিটারালি এত সুন্দর স্মেল আসতেছিল, আমার কাছে তো এগুলোর ঘ্রাণ অনেক বেশি ভালো লাগছে। আর এই ট্রিটার উপরে এই রোজের মানে রোজ ফ্লাওয়ারের যে ক্যান্ডেলটা সেটা অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে যে তোমরা টেডি বিয়ারের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা এত সুন্দর ছিল, আমি এটা নষ্ট করে ফেলছি। মানে আমি চাচ্ছিলাম যে হাতটা একটু মানে যে হাত
বলতেছি আমি কি অবস্থা। যাই হোক, যে হারটা ছিল সেটা আমি রেড কালার করতে গিয়ে পুরো টেডি বেয়ারটার কি করছি। দেন এই সুন্দর হচ্ছে যে একটা ফ্লাওয়ার, ডেইজি ফ্লাওয়ার টাইপসের হচ্ছে যে প্যাকেট টাইপসের ছিল, সো এটাও আমার অনেক ভালো লাগছে। এটা আমি আমার একটা ফ্রেন্ডকে গিফট করবো সেটা ভাবতেছি। আমি খুব সোনি হচ্ছে যেগুলো প্রমোশনাল ভিডিও টিকটকে আপলোড করে দিব, সো সেটার জন্য তোমরা ওয়েট করো। আমার কাছে তো এই ক্যান্ডেলসগুলো অনেক বেশি ইউনিক লেগেছে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ঈদের দিন সকালে উঠে হচ্ছে ঘরটার গুছানোর পর একদম শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে আমি বসে পড়ছি খেতে। সো এখানে প্রথমে আমি হচ্ছে সকালবেলা শ্যামাই খাচ্ছি বিকজ ঈদের দিন, আর এখানে ড্রামা দেখতেছিলাম, আর এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজাইছে যেন আমি ব্লগ করতেছি আর এটা দেখতেও যেন একটু ভালো লাগে। আর এখানে আমি খাচ্ছিলাম আর হচ্ছে যে ড্রামা দেখতেছিলাম। আমি জানি তোমরা অনেকেই রিলেট করবে, তোমরা অনেকেই এই ড্রামাটা দেখতেছো। রিসেন্টলি আমিও পাকিস্তানি ড্রামাটা দেখতেছি, সো আমার ভালোই লাগে। আর এখানে যে তোমরা দেখতেছো আমি এইভাবে মেকআপ টেকআপ ছড়িয়ে ছিটে আছে, মেনলি এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্যই, যেন একটু সুন্দর লাগে দেখতে, এই জন্যই। আর আমি হচ্ছে যে খাচ্ছিলাম, আর উপর দিয়ে আমার হচ্ছে যে একদমই ব্লগ করার টাইম ছিল না। লাইক আমরা হচ্ছে যে বের হবো রেডি টেডি হয়ে, আমার কাজিনদের সাথে ওরা অলরেডি চলে আসতেছিল, আর এখানে আমি এখন হচ্ছে যে ব্লগ করতেছিলাম, খাচ্ছিলাম। লাইক রেডি হতেও তো একটা টাইম লাগে, তাই না? এগুলো সবই হচ্ছে একটু টাইম টেকিং এর ব্যাপার। আর এখানে তোমাদের আমার মেহেদির কালারটাও দেখাই দিলাম, আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে। লাইক আমি একটু গর্জিয়াস নেওয়া ট্রাই করছি, বিকজ গর্জিয়াস না নিলে তো ঈদ একটা ভাইবই আসে না। লাইক ঈদের একটা দিন, এই দিনই যদি আমরা গর্জিয়াস করে সুন্দর করে না সাজি তাহলে কি ঈদের একটা ফিল আসে বলো তোমরাই? অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে যে আমার হোয়াইটের মধ্যে ছিল, আর এই কালারটা পিঙ্ক নাকি ম্যাজেন্ডা আমি এক্স্যাক্টলি নিজেও বুঝতেছি না। যাই হোক, এখানে হচ্ছে যে আমি ড্রেস পরে চলে আসলাম মেকআপ করতে, আর তখন অলরেডি আমার কাজিনরা বাসায় এসে বসেছিল। লাইক আমার আপুর জন্য ওয়েট করতেছিল যে আমরা কতক্ষণে রেডি হবো, কতক্ষণে যাব, এরকম একটা ব্যাপার। আর ঈদের দিন তো এগুলোর রাশে মানে ভ্লগই করা যায় না, তাও আমি অনেক কষ্টে ভ্লগ করছি। বাট আমার আরেকটা হচ্ছে কষ্ট রয়ে গেছে, মানে আমি যে ড্রেসটা পরছি এত সুন্দর করে সাজছি, তারপর একটা ক্লিপও নেওয়া হয় না। লাইক অনেক তাড়াতাড়ি করে বের হয়েছি কাজিনদের সাথে, দেন রেস্টুরেন্টে গেছি, একদমই মাথায় ছিল না আমরা ছবি নিয়ে, দেন আমরা হাসাহাসি নিয়ে একদম ভুলে গেছি। আমার মাথায় একদম চলে গেছিলো, তো এটা নিয়ে আমার অনেক আফসোস লাগতেছে যে ইস আমি একটা ক্লিপ নিয়ে নিতাম। তো যাই হোক, এখানে তোমাদের বলেই দিলাম যে আমি যে একদম ফুললি রেডি হয়েছি সেটার আমার কোনো ক্লিপই নাই, মানে কোনো ক্লিপসই নাই, একটা সিঙ্গেল ক্লিপসও। বাট আমি ট্রাই করবো হচ্ছে যে আমি যে পিকচার্সগুলো তুলছি ঈদের দিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে লাগে। এবার ঈদের ফুল লুকটা আমি ওই পিকচার্সের মাধ্যমে হচ্ছে শেয়ার করে দিব। আর এখানে আমার বেস মেকআপ ডান ছিল, আমি জাস্ট হালকা পাতলা টাচ আপ দিচ্ছিলাম এই মেকআপগুলো দিয়ে। আর আমি অনেক হচ্ছে আস্তে আস্তে মেকআপ করতেছিলাম। ঈদের দিনে আমার মেকআপটা সুন্দরই হয়েছিল, আমি অনেক এফোর্ট দিয়ে অনেক আস্তে আস্তে করে ডিটেলিং করে হচ্ছে মেকআপ করছিলাম। সো হ্যাঁ, সুন্দরই হয়েছিল। আর এখানে হচ্ছে যে আমি আমার লিপ কম্বোটা, লাইক অ্যাজ অলওয়েজ আমি এই লিপ কম্বোটাই দিই। এটা হচ্ছে যে আমার মনে হয় যে আমার ফেসে স্যুট করে, এর জন্য হচ্ছে দিই। আর তোমাদের কার কেমন ঈদ গেল সেটা আমাকে অবশ্যই জানাও, তোমরা কে কত টাকা সালামি পাইছো। আমি তো এবার বেশি একটা সালামি পাই নাই, লাইক পাই নাই এরকমই মিক্স। আর এখানে হচ্ছে যে আমি নেল পলিশ আবার দিয়ে নিচ্ছি, লাইক নেল পলিশ আমি মানে এর আগেই দিচ্ছিলাম, তো তারপর হচ্ছে যে উঠে গেছিলো, সো আবার একটা টাচ আপ দিচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমার মনে হইতেছে যে আমি অনেক লাইক ওরকম করছি। লাইক এই ওয়ার্ডটা অনেকবার বলা হয়েছে, তোমরা অনেকে হয়তো কমেন্টসও করতেছো, আমি নিজে থেকে বলে দিচ্ছি বিকজ অনেকদিন পর হচ্ছে যে ভিডিওর ভয়েস কভার দিতেছি, তো একটু তো ভুল হবে, তো আই গেস তোমাদের এটা নিয়ে নেওয়া উচিত। আর এখানে হচ্ছে যে আমার হাতে নেল পলিশ দেওয়া ডান, আর আমি পুরা রেডি ছিলাম একদম হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য। আর এখানে যে এতক্ষণ মেকআপ করে এগুলো সব ছড়াইছি ছিটাইছি নষ্ট করছি, এটাও তো গুছায় যেতে হবে, তাই না? সো আমি হচ্ছে যে এক হাত দিয়ে গুছাইতেছিলাম, অ্যাজ আমি আরেক হাতে হচ্ছে যে নেল পলিশ দিতে, সো আমি চাইতেছিলাম না যে আবার মেসড আপ হোক, সো আমি এক হাত দিয়ে হচ্ছে যে সব কিছু গুছাচ্ছিলাম, ঠিক করে রাখতেছিলাম। আর এখানে হচ্ছে যে আমি পারফিউমও দিয়ে নিচ্ছিলাম, বিকজ আমি ড্রেসটা পরেই ছিলাম, সো এখানে পারফিউমটা দিচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে যে বের হয়ে গেছিলাম কাজিনরা মিলে, লাইক আমাদের জন্য হচ্ছে ওদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, রেডি হয়ে হচ্ছে যে আমরা বের হয়ে গেছি, অ্যান্ড বের হয়ে আমরা গেছিলাম বনানীর ওদিকে। সেখানে হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে টিকচার নিছি, দেন সবাই খাইছি, ছবি তুলছি, অনেক মজা করছি, হাসাহাসি করছি। লাইক ঈদের দিনটা আমার আজকে এবার অনেক ভালো গেছে। এবারে এটা সত্যি বলতে আমার একদম বেস্ট একটা ঈদ গেছে, কাজিনের সাথে মজাই করছিলাম। আর রেস্টুরেন্টে হচ্ছে যে আমরা সুশি, স্পেগেটি, দেন স্যান্ডউইচ, এই এক্সট্রা এগুলোই অর্ডার করছিলাম। আর তোমাদের অনেকে হয়তো আমার ফুল আউটলুক ঈদের দেখতে হচ্ছে কিউরিওসিটি জাগতেছে, সো আমি স্ক্রিনে কিছু ছবি দিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে যে ঈদের দিনই ক্লিক করা হয়েছিল। সো তোমাদের কাছে যদি আমার ফুল আউটলুকটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লাগলে এই ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।